আজ তারিখ হচ্ছে 19 জানুয়ারি 2024, সঙ্গে শুক্রবার। তো চলুন জেনে নিই আজকের খবর। সরকারি কর্মীদের নিয়ে কড়া অবস্থান মমতার, গাফিলতি দেখলেই শাস্তির হুঁশিয়ারি। জনগণের পরিষেবার কাজে অবহেলা ও গাফিলতির বিরুদ্ধে এবার প্রশাসনিক স্তরে যুদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য ও জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানান, পরিষেবা আটকে রাখার অভিযোগ উঠলে সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিতে জড়ালেও রেহাই পাবে না সরকারি আধিকারিকরা, বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথা, কিছু অফিসার এইসব কাজ করছেন বলেই সরকারের বিরুদ্ধে কোথাও কোথাও প্রতিষ্ঠান বিরোধিতা দেখা যাচ্ছে। এই জিনিস আর আমি সহ্য করব না। মুখ্য সচিবের উদ্দেশ্যে মমতা বলেন, কেউ অসহযোগিতা করলে সেকশন 56 যে মোতাবেক সোজা বরখাস্ত করে দিন, তারপর আমি দেখে নেব। এদিনের বৈঠকে বিভাগ ধরে ধরে ভুল ত্রুটি, গাফিলতি, এমনকি দুর্নীতির চেষ্টার কথাও তিনি স্পষ্ট বলে দেন। গোয়েঙ্গচ্ছ মনোভাব নিয়ে চলছেন যারা, তাদের সতর্ক করে তিনি বলেন, কিছু অফিসার কর্মী কাজে ফাঁকি দিচ্ছেন। শুক্রবার দুপুর 2টোর সময় বেরিয়ে যাচ্ছেন, সোমবার দুপুর 1টার সময় হেলতে তুলতে আসছেন। সব খবর আমি রাখি। মানুষের কাজ চালু রাখতে দরকারে শনি রবিবারও কাজ করতে হবে। আগে কাজ পরে ছুটি। এদিনের বৈঠকে ছিলেন মুখ্য সচিব সহ সমস্ত বিভাগীয় সচিবরা, ছিলেন ডিএম, এসপি সহ এমনকি বিডিও স্তর পর্যন্ত আধিকারিকবৃন্দ। নবান্ন সূত্রের খবর, 30 মিনিটের বৈঠকে কার্যত অফিসারদের চরম হুঁশিয়ারি দেন মমতা। বর্ধিত হারে মহার্ঘ ভাতা দাবিতে এক শ্রেণীর রাজ্য সরকারি কর্মচারী লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাতে যে সরকারি কাজে ক্ষতি হচ্ছে তা সম্প্রতি আদালতও স্বীকার করে নিয়েছে। মুখ্যমন্ত্রী এর আগে বেশ কয়েকবার নবান্নের কয়েকটি দপ্তরে আচমকা পরিদর্শন করে হাজিরার হার কম কেন, টেবিলে জমে থাকা ফাইল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার দিলেন চরম হুঁশিয়ারি। পাশাপাশি অফিসারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, যারা কাজ করবেন তাদের প্রশংসাও করা হবে।